নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রয়েছে রাজ্য সরকারের কর্মচারী। তারা সেই ক্ষমতাকে অপব্যবহার করছে, এক প্রকার এই দাবি তুলেছেন বিজেপির বিধায়ক ও পুরুলিয়া জেলা সভাপতি। তাদের দাবি, পুরুলিয়ার জেলা শাসক রাজ্য সরকারের যে কর্মচারীরা এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন করছে তাদেরকে দিয়ে সাধারণ ভোটারদের নামের ভুল বা পদবীর ভুল থাকার কারণে হিয়ারিং এ ডাকছে এবং সাধারণ মানুষ তাতে হেনস্থার শিকার হচ্ছেন। আইপ্যাকের এবং তৃণমূলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা অনুযায়ী কাজ করছেন জেলা শাসক এবং সরকারি কর্মচারীরা। সেই বিষয়ে স্মারকলিপি জমা দিতে গেলে জমা নেন না জেলা শাসক। সেই কারণেই জেলা শাসকের দপ্তরের বাইরে বিজেপি বিধায়ক সহ জেলা সভাপতি ও নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপা মুখার্জি সরাসরি বলছেন, আইপ্যাকের কথা শুনে চলছেন পুরুলিয়ার জেলা শাসক। যারা সরকারি পদে বসে মানুষের উন্নয়ন না করে মানুষকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ যা চায় ভারতীয় জনতা পার্টি তাই করবে। বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি কি বলছেন শুনবো। ছিলেন তো হলদিয়াতে, ওখান থেকে এখানে সেই শর্ত দিয়ে এসছে, চুক্তিবদ্ধ হয়ে এসছে যে একতরফা কাজ করব, তৃণমূলের দালালি করব। সেটাতে আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে যেদিন এই ইলেকশন কমিশন কোড অফ কন্ডাক্ট হবে, এই ডিএম এর বিরুদ্ধে আমরা যাবো নির্বাচন করতে। যারা সরকারি পদে বসে রাজনীতি করে, যারা সরকারি পদে বসে উন্নয়নের কাজ না করে মানুষকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ যা চায় ভারতীয় জনতা পার্টি সেইভাবেই কথা বলি। কারণ এটা একটা জেলা শাসক নয়, এটা জেলাতে একটা চাকর পাঠিয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আইপ্যাকের চাকর। এটা মনে হয় আইপ্যাকের লোক মনে হচ্ছে, এটাকে আইপ্যাকেরই একটা লোক, আইপ্যাকের একটা দালাল, তাকে ডিএম করে পাঠিয়েছে। নিশ্চয় অভিযোগ জানাবো। নির্বাচন কমিশন তো বুঝতে পারছে যে সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক, এই আইপ্যাকের অঙ্গুলি হেলনে এটা চলছে, সাধারণ মানুষকে হ্যারাস করা হচ্ছে। কিন্তু এটাও ঠিক, সময় মতন যদি এই প্রক্রিয়া শেষ না হয় তো নির্বাচনও সময় মতো হবে না। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে তারপরে নির্বাচন হবে। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো জানান, পুরুলিয়া জেলায় 6 জন এমএলএ এবং এমপি বিজেপি থাকার পরেও জেলাশাসক বিজেপির সঙ্গে দ্বিচারিতা করছেন। স্মারকলিপি জমা করতে গেলে স্মারকলিপি নিচ্ছেন না। এই জেলাশাসক তৃণমূল ও আইপ্যাকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কথা শুনে চলেছেন। শঙ্কর মাহাতো তিনি কি বলছেন শুনবো। আমাদের পাঁচ জন এমএলএ আছে পুরুলিয়ায়, আমাদের এমপি আছেন, তবুও ডিএম সাহেব বারে বারে আমাদের সাথে এই আচরণ করছেন। কি আচরণ? আচরণ মানে ডিএম সাহেব অজুহাত দেখালেন উনি ব্যস্ত আছেন, উনি আমাদের ডেপুটেশন নিতে পারবেন না। আমাদের এর আগে অনেকবার হচ্ছে, ইনি আসা কতদিন হলো, 3 মাস, 3 মাসে 4 বার এরকম আমাদের উপর আচরণ করেছেন। আমরা অপেক্ষায় আছি আর 3 মাস অপেক্ষায় আছি। তারপরে আমরা উত্তর, যেমন উত্তর দেওয়া হয়, দেওয়ার কথা তেমনি আমরা উত্তর দেব, তেমনি জবাব দেব। পদক্ষেপ আছে আমাদের, যে গণতান্ত্রিকভাবে যেমন পদক্ষেপ নেওয়ার কথা তেমন আমরা পদক্ষেপ নেব। আমরা তো তৃণমূলের মতন অসভ্য আচরণ করতে পারি না, গালগালি করতে পারি না। ডেপুটেশন ছিল সামনে, যে আমাদের যে বর্তমানে এসআরআই চলছে, সেই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানে অনেক ভোটার সমস্যায় পড়েছে। কি সমস্যায়? এখানে যারা ইআরও আছেন, এইআরও আছেন এবং বিএলও আছেন, তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ ভোটারদের নামের ভুল, পদবীর ভুল, এইটা দেখে নোটিশ দিচ্ছেন, হেয়ারিংয়ে ডাকছেন এবং এইটাই সাধারণ ভোটারদের হয়রানি করছেন। এবং এটা পুরোটা চলছে তৃণমূল নেতা এবং আইপ্যাকের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে। এর প্রতিবাদে এখানে যে বিএলও আছে সে কার, এইখানে যে ইআরও আছেন সে কার? রাজ্য সরকারের দেওয়া। তাদের উংলি হিলনের আয় কাজ করছে। আমরা এর প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে ডিএম সাহেবের কাছে মানে ডেপুটেশনে ছিলাম।
এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি, দেখব। পূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়াকে নিয়ে ইতিমধ্যেই আমরা রাজ্য রাজনীতি সরগরম হতে দেখেছি এবং এই এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক সময় অনেক মানুষের মৃত্যুকে দায়ী করা হয়েছে। কখনো বিরোধীরা বলেছে যে এই এসআইআর প্রক্রিয়া না হলে কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা হবে না, স্বচ্ছ ভোটার তালিকা না হলে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটাররা ভোট দিয়ে যাবে। আবার কখনো বলতে শোনা গেছে শাসক দলকে যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে হয়রানি করছে। এবার কিন্তু শাসক দল নয়, এবার বিরোধী রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, অর্থাৎ পুরুলিয়া শহরে বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিতে গেছিল যে এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ ভোটারকে বিনা কারণে তাদেরকে হিয়ারিংয়ে ডাকার জন্য তারা হয়রানির শিকার হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, এমনটা অভিযোগ করছে বিজেপি এবং বিজেপির এই জেলা শাসক দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শনের কারণ হচ্ছে জেলা শাসক নাকি এই স্মারকলিপি জমা নেননি। সেখানে এই যে বিক্ষোভে সামিল হয়েছিলেন পুরুলিয়া বিধানসভার যিনি বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি এবং পুরুলিয়ার যিনি বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা দুজনেই কিন্তু সরাসরিভাবে জানান যে শঙ্কর মাহাতো যিনি বিজেপির জেলা সভাপতি আছেন তিনি জানান যে এই জেলা শাসক প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তৃণমূল এবং আইপ্যাকের কথা অনুযায়ী চলছে। কারণ এই পুরুলিয়া জেলায় 6টি বিজেপির বিধায়ক রয়েছে, বিজেপির সাংসদ রয়েছে, তাছাড়াও বিজেপির সাথে তিনি কিন্তু যেদিন থেকে এসেছেন দ্বিচারিতা করে যাচ্ছেন। এ বিষয়ে সুদীপ মুখোপাধ্যায় বিজেপির যিনি বিধায়ক তিনি জানান তিনি তো সরাসরি জেলা শাসককে আইপ্যাকের দালাল বলেন এবং তিনি বলেন যে মানুষকে এইভাবে হয়রানি করা যাবে না, কারণ মানুষ হয়রানি হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায়। এই সাধারণ এই এসআইআর প্রক্রিয়া যদিও নির্বাচন কমিশনের এক পদ্ধতি, তবুও তার বক্তব্য বা বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া করছে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা, আর সেই রাজ্য সরকারের যে কর্মচারীরা তারা এই জেলা শাসক দ্বারা পরিচালিত এবং তারা জেনে বুঝে সাধারণ ভোটারকে কাউকে নামের জন্য কাউকে পদবীর জন্য হেনস্থার শিকার করছে, বারবার করে হিয়ারিং করছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন। এবং এই স্মারকলিপি জমা দিতে যান জেলা শাসক দপ্তরে, জেলা শাসক নাকি তাদের অভিযোগ নেননি, তাই তাদের এই বিক্ষোভ। এবং তারা এও বলেন যে আগামী দিনে যখন এই নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে রাজ্য, কারণ সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, সেই সময় সবথেকে প্রথমে এই জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে তারা যাবেন অভিযোগ করতে। কারণ এই এসআইআর প্রক্রিয়ার নিয়ে আমরা রাজ্য রাজনীতিতে অনেক খবরই উঠে আসতে দেখেছি, কিন্তু এই যে বিজেপির এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য হয়েছে সারা পুরুলিয়া জেলায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।